হ্যালো সবাইকে, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। দেখো বন্ধুরা, আজকে অনেক ভোরবেলায় উঠেছি আর আজকে দিনটা হলো মহালয়ার দিন, অর্থাৎ 2রা অক্টোবর। আর উঠে এই দেখো বাইরে এসেছি আর এই দেখো আকাশটা অর্থাৎ সূর্য ওঠার আগের মুহূর্তে যে আভাটা সেটা একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। আর এই দেখো আমার কৃষ্ণচূড়া গাছ, রাস্তাঘাট একদম শুনশান হয়ে আছে। মনে হচ্ছে আমাদের গলি থেকে কেউ মনে হয় মহালয়াতে বেরোবে না। কোথায় যাচ্ছ তুমি? আমি স্টিমার বিচ। সকাল সকাল আজকে কি? আজকে মহালয়া। শুভ মহালয়া বন্ধুরা, আমরা যাচ্ছি ডিমা ব্রিজ। আমি আর আমার মেয়ে আর বউকে রেখে যাচ্ছি। কংগ্রাচুলেশনস। সেলিব্রেশনস। তো বন্ধুরা, আমার বর আর আমার মেয়ে বেরিয়ে পড়েছে স্কুটি নিয়ে। আর আসলে আমি বেরোতে পারিনি কারণ আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে এবং রাত্রে জ্বরও এসেছিল। তো ভোরবেলার দিকে একটু ঠান্ডা থাকে, তো আমি ভাবলাম না, আমি যাব না, ওরা দুজনই যাক। আর এই দেখো সকালবেলার আকাশটা, আর এটা আমাদের হ্যামিল্টনগঞ্জেরই রাস্তা। এখন ওরা আস্তে আস্তে মোটামুটি কালচিনির দিকে ঢুকে যাচ্ছে, অনেকটা রাস্তায় চলে এসেছে। আর সকালবেলার এই দৃশ্যটা দেখতে এতটাই সুন্দর এবং অপূর্ব লাগছিল, আমি পরে ভিডিওতে দেখে রিয়েলাইজ করলাম সত্যি আমি যদি যেতে পারতাম তাহলে খুব ভালো হতো। সকালবেলা আমাদের আলিপুরদুয়ারে এই মহালয়ার দিনকে আলিপুরদুয়ারের লোকরা বলো, হ্যামিল্টন বলো বা আশেপাশের সমস্ত অঞ্চলের লোকরা কিন্তু এই ডিমা ব্রিজে চলে আসে। এখন তোমরা ভাবছো ডিমা ব্রিজে হয়টা কি? কিছুই না বন্ধুরা, ওখান থেকে পাহাড়, সূর্য ওঠা, নদী সব মিলিয়ে প্রাকৃতিক পরিবেশটা এত অপূর্ব, এত সুন্দর যে বন্ধুরা তোমরা যদি কোনো সময় এখানে আসো তাহলে রিয়েলাইজ করতে পারবে। এই দেখো কীরকম ভিড়, আর এই সময় কিন্তু বাজে প্রায় 5:45। আর এটা হলো ভোরের একটা ইন্টারসিটি যেটা আলিপুরদুয়ার থেকে ছাড়ে আর শিলিগুড়ি কাল 10টা সাড়ে 10টার মধ্যে পৌঁছে যায়। তো বন্ধুরা দেখতে দেখতে ওরা প্রায় চলে এসেছে। আর ডিমা ব্রিজ কিন্তু আমাদের বাড়ির থেকে প্রায় 10 থেকে 9 কিলোমিটার দূরত্ব হবে। আর আমি কিন্তু বিয়ের এত বছরের মধ্যেও একবারও যাইনি ডিমা ব্রিজে, আর আমার মেয়ে কিন্তু প্রথমবার যাচ্ছে। এই ব্রিজটা কিন্তু খুব একটা পুরনো না, আমার মনে পড়ে আমার বিয়ের 1-2 বছর পরে এই ব্রিজটা বানানো হয়েছে। তার আগে একটা ব্রিজ ছিল, সেটা হয়তো কাঠের ছিল বা লোহার ছিল। যাই হোক, এখানে নদীগুলো তো খরস্রোতা, তোমরা জানো, পাহাড়ি নদী। তো কোনো একটা সময় হয়তো বন্যা যখন পরিস্থিতি তৈরি হয় তখন হয়তো ব্রিজটা ভেঙে গেছিলো, পরে নতুন করে বানানো হয়েছে। তো এই দেখো কীরকম ভিড়, এখনও কিন্তু ব্রিজে ওরা ওঠেনি। আর এই দেখো এখন ব্রিজের থেকে এই ভিডিওটা শ্যুটটা করেছে, কত সুন্দর লাগছে, সূর্য উঠে গেছে। তো গাইস, আমরা পৌঁছে গেছি ডিমা ব্রিজ। আয়োজন পূর্ণ হয় মাত্র আমরা আলিপুরদুয়ার জংশন নবীন ক্লাবের পক্ষ থেকে আলিপুরদুয়ার জেলাবাসীকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা, হৃদয় ভরা ভালোবাসা। আস্তে আস্তে বাবা। বাবা কোথায় যাচ্ছিস? কি করবি, নামবি? কটা গাছ ফুল তুললি? আরো তুল। কখন আসছো বলো? ডিমা কটার সময় আসছো? ভোর 5টা। বাবা একদম পিছলা, কিন্তু সাইড দিয়ে উঠ।
তো তো গাইস, আমরা ওখান থেকে ঘুরতে ঘুরতে চলে আসলাম গাড়োপাড়া। ওখানে প্রচুর খাওয়ার স্টল বসছিল, পুরি, এগরোল। কিন্তু ওখানে আর না খেয়ে আমার মেয়ে বললো একটু চা খেতে ইচ্ছা করছে, তাই চলে আসলাম। আমরা একটু চা এনজয় করছি, চা বিস্কুট দেখে আমরা চলে যাবো বাড়ি। বাই বাই। আমরা ঘুরে আসলাম কোথা থেকে? দিমাপুরি। শুভ মহলা সবাইকে। তো বন্ধুরা, এই ছিল মহালয়ার সকালের ভিডিও ব্লগ, তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে ওদের এক জায়গায় মায়ের পূজার নেমন্তন্ন ছিল, সেটা খেয়ে ওরা চলে আসলো।